হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি, আমি সীমা। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কোরিয়ান স্পাইসি চিকেন। আপনারা আমার সাথে দেখতে থাকেন। আমি প্রথম দুধ, লেবু রস, লবণ দিয়ে আধা ঘন্টা রেস্ট রাখবো। তারপরে ফিরে আসছি। আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, লবণ দিয়ে 20 মিনিট রেস্টে রাখবো। এখন আমি চুলায় তেল দিতেছি, পরিমাণ মতো তেল দেব। ডোবা তেলে ভাজতে হবে। তারপর ভিউয়ার্স, আজকে আমি স্পাইসি চিকেনে দিতেছি কর্নফ্লাওয়ার, তারপরে যে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার, তারপরে যে ব্ল্যাক পেপার দিয়ে, তারপরে আমি এগুলার মধ্যে করে ভাজাইয়া ভালো মতন মানিয়েছি, করে ম্যারিনেট করে তারপরে তেলের মধ্যে দিতেছি। খুব ভালো মতন ক্রিসপি হবে, ভালো মতো ক্রিসপি হবে, খেতে অনেক সুস্বাদু হবে। এক পিঠ হইলে এক পিঠে উল্টাই দিতে হবে। ভালো মতো কুক করে নিতে হবে, না হয় হাড্ডির গায়ে রক্ত থেকে যেতে পারে। আমি চিকেনের মধ্যে মরিচের গুঁড়া দিই নাই, কারণ ব্ল্যাক পেপার দিছি, কারণ বাচ্চারা খেতে পারবে না বেশি জাল হলে। এই জন্য আমি আর কি ব্ল্যাক পেপার ইউজ করছি, কারণ দেখা যায় মরিচের গুঁড়া ইউজ করলে অনেক জাল হয়। কোরিয়ান স্পাইসি চিকেন খেতে আপনারা স্বাদ পাবেন না, এই জন্য আমি ব্ল্যাক পেপার ইউজ করছি, বাচ্চারাও যেন অনায়াসে খেতে পারে। ভিউয়ার্স, আমার ফ্রাই হয়ে গেছে, আরও কিছু আছে, আমি একটু ফ্রাই করে নেব। ভিউয়ার্স, আবার ফিরে আসছি। চিকেন ফ্রাই হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে, ওইটাও করে নিতেছি। ভিউয়ার্স, আপনারা বাসায় বানায় খাওয়ার চেষ্টা করিয়েন, অনেক ইয়াম্মি। এই যে কোরিয়ান স্পাইসি চিকেনটা বিশেষ করে ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। স্কুলের টিফিনে বলেন, বাসায় বলেন, সব জায়গায় মানে স্পাইসি চিকেন দিয়ে ফ্রাইড রাইস খাওয়া খুব পছন্দ করে বাচ্চারা। আপনারা চাইলে বানাই খাওয়াইতে পারেন বাসায়। আমার প্রায় শেষের দিকে, প্রায় হয়ে গেছে। আমি আবার দিলাম, দুইবার করে ভাজা লাগে, দুইবার করে চিকেন ভেজে নিতে হয়, ব্লাড যেন না থাকে। স্পাইসি চিকেনে দুইবার ভেজে নিতে হয়।
আপনারা হাই হিটে দেবেন। হাইভাবে যে হাই হিটে দিলে দেখা যায় উপরে শক্ত ভিতরে নরম জুসি ধরনের থাকবে। কারণ দেখা যায় ছোট আঁচের মধ্যে দেখা যায় টিপ টিপ জালের মধ্যে ভিতরে কুক হয়ে যায়, শক্ত হয়ে যায়। এখন হাই হিটে দিলে উপরে একটু শক্ত ভিতরে একদম জুসি ধরনের থাকে। স্পাইসি চিকেন খাওয়ার সময় অনেক টেস্ট লাগে। আমি এখন বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে একটু লাইরে দিব। ভালো মতো লাইরে নিতে হবে, বাটারটা যেন গলে যায়। একটু রসুন কুচি দিতে হবে। রসুন কুচি বাদামি কালার করে ভেজে নিতে হবে। মধু অ্যাড করছি আমি 2 চামচ। এখন চিলি সস অ্যাড করব 1 কাপ। এখানে স্পাইসি চিকেনে মধু অ্যাড করলে স্বাদটা ভালো আসে। চিলি সস 1 কাপ দিতে হবে, টমেটো সস 1 কাপ দিতে হবে। সসের উপর স্পাইসি কোরিয়ান চিকেন হয়। আমি আর একটু দিলাম, একটু কম হয়েছে মনে হয়েছে আমার। এখন ভালো করে লাড়তে থাকবো। একটু ব্ল্যাক পেপার দিলাম। আমি এখন চিকেন অ্যাড করব। এখন আমি চিকেন অ্যাড করলাম, একটু ভালো মতন লাড়তে থাকবো যেন সব কিছু ভালো মতো কুক হয়। আমি এখন মধু অ্যাড করলাম 2 চামচ। আমার কোরিয়ান স্পাইসি চিকেন প্রায় শেষের দিকে। এখন পরিবেশন করব। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।